মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কেন কোনো ব্যবস্থা নেওয়া হবে না? কারণ মুখ্যমন্ত্রী হুমকি দিচ্ছেন বিজেপি নেতাদের সরাসরি তাদের খুন করা হবে, যে অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোন মন্তব্যের পরিপ্রেক্ষিতে রাখবো আপনাদের সামনে। এসব করতে যেও না, নির্বাচনের পরে পোস্টার লাগিয়ে বলতে হবে আমি বিজেপি করি না, আমি বিজেপি করি না, আমি বিজেপি করি না। সেন্ট্রাল ফোর্স বিজেপি পার্টির ফ্ল্যাগ নিয়ে যাচ্ছে, লজ্জা করে না? গলায় দড়ি দিয়ে মরা উচিত বিজেপির নেতৃবৃন্দকে। আমি সেন্ট্রাল ফোর্সকে রেসপেক্ট করি, কিন্তু আমি দেখেছি কাল বাঁকুড়ায় বিজেপির ফ্ল্যাগ নিয়ে যাচ্ছে। কোনোদিন যা হয়নি কমপ্লেন হয়েছে। মধু আর বিধু হয়েছে দুই ভাই, যত পারো চক্রান্ত তাই করে তাই। আর যদি মনে করে বাইরে থেকে এজেন্সি এনে ছাপ্পা করবে, মা বোনদের বলবো যে রাধে সে চুলো বাঁধে। ছেলেদের পেছনে রাখবেন, আপনারা সামনে থাকবেন। আর কি দিয়ে কি করতে হয় আপনারা সব জানেন। ধস্তাধস্তি, হাতাহাতি, মোটর বাইক ফেলে তাণ্ডব, কেন্দ্রীয় বাহিনীকে লক্ষ্য করে ইট, তুমুল উত্তেজনা সিইও দপ্তরের সামনে। ব্যাগ ভর্তি ফর্ম 6 জমা দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে এভাবেই উত্তেজিত হয়ে ওঠে পরিস্থিতি। তৃণমূলের গুন্ডারা আমি এখানে এসছি, আমার গলায় পড়বে অসভ্য জানোয়ারগুলোকে দেখতে পাচ্ছেন না? কি হয়েছিল? আমি এখানে আসার সঙ্গে সঙ্গে আমাকে ঘিরলো। আমাদের ছেলেরা প্রতিবাদ করতেছে, আমাকে মারতে গেছে এখানে আমাদের ছেলেরা। তারপরে তাদের ওপর আমাকে মারতে গেছে। স্বাভাবিক তার রিয়াকশন তো হবে। ছেড়ে দেবে নাকি লোকেদের? কে কার গুন্ডামিতে ভয় পায়? আমরা কাউকে ভয় পাই না। কেউ ওদের ছেড়ে দেওয়া হবে নাকি? গতকাল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সিইও দপ্তরে গিয়ে যে অভিযোগ করেছিলেন যে 6-7 ঘন্টায় অবৈধভাবে একেবারে 30,000 ফর্ম 6 জমা পড়ছে, সেই অভিযোগ করলেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এই অভিযোগ করে শটান চিঠি দিলেন, একদম চিঠি পাঠালেন গণেশ কুমারকে। মানুষের গণতান্ত্রিক ও মৌলিক অধিকার খর্ব করছে কমিশন। বিভিন্ন জেলা থেকে প্রচুর পরিমাণে ফর্ম 6 জমা দিয়েছে বিজেপি। বাইরের লোকেদের ভোটার তালিকায় ঢোকানোর চেষ্টা করছে। বিহার, মহারাষ্ট্র, হরিয়ানা, দিল্লির ভোটেও একই প্রবণতা ধরা পড়েছিল। এটা হয়ে থাকলে বেআইনি, অসাংবিধানিক ও অগণতান্ত্রিক পদক্ষেপ। এটা কমিশনের মতো সাংবিধানিক প্রতিষ্ঠানের ভূমিকা হওয়া উচিত নয়। ফের গণেশ কুমারকে কড়া চিঠি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদি দিতে আসে ছাপ্পা, মনে রাখবেন ওটা ওদের ধাপ্পা। যদি দিতে আসে নোট, দেবেন না ভোট। সবাই মিলে বাঁধুন জোট। এরপরে করবে এনআরসি। এখনো বাদ দিচ্ছে নাম। তার মানে আপনার ভোটার লিস্টের নাম থাকলেও আপনি জানেন না ভোটের দিন আপনি ভোট দিতে পারবেন কি না। এখনো চক্রান্ত চলছে। আজকে আমি বেরোবার আগে স্ট্রং লেটার লিখে এসছি। বিচারের জন্য কোথায় যায়নি। মানুষ যদি বিচার না পায়, সেই দেশটা ধ্বংস হয়ে যায়। দানবের সাথে, ওই বিজেপি দানবের সাথে, স্বৈরাচারী দানব, দাঙ্গাকারী দানবের সাথে যারা সংগ্রামের তরে প্রস্তুত হতেছে ঘরে ঘরে। যতই করো কুচ্ছা, যতই করো চক্রান্ত, দিল্লির জমিদাররা হবে তোমরা ব্যর্থ। আর যতই করো হামলা, আবার জিতবে বাংলা। যতই করো হামলা, তৃণমূল জিতবে বাংলা। যতই করো হামলা, মা বোনেরা জিতবে বাংলা। ইলেকশন কমিশনের বিষয় ইলেকশন কমিশনই এর জবাব দেবে। তবে আমার জানা নেই বিজেপি এরকম কোনো ফর্ম 6 জমা দিয়েছে কিনা। অ্যাডজুডিকেশনে যারা আছে তাদের তরফ থেকে ফর্ম যে কেউ জমা দিতে পারে, নির্দিষ্ট জায়গায় জমা দিতে পারে। যদি ওনাদের কাছে নির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ থাকে তাহলে নাম নিয়ে কোর্টের কাছে যাক। আর নির্বাচন কমিশন সব বিষয়ে স্পষ্ট জবাব দিয়েছেন এতদিন পর্যন্ত, প্রয়োজনে এরও জবাব দেবেন। রোহিঙ্গা কোথায় গেল তাও জানি না, ঘুষপেটিয়া কোথায় গেল তাও জানি না, আবার বাইরের রাজ্য থেকে কে ঢুকছে তাও জানি না। দুটো পার্টি জানে, একটা বিজেপি জানে আর টিএমসি জানে।
বাকি আমরা কিছু জানি না। পশ্চিমবঙ্গের পুলিশ তারা বলুক কোথাকার লোক কোথায় ঢুকলো, গ্রেপ্তার করা হচ্ছে না তাদের। বলছে যে উত্তরপ্রদেশের লোক ঢুকে গেছে, বিহারের লোক ঢুকে যাচ্ছে, তা তারা কোথায় ঢুকে যাচ্ছে, কোথায় আছে দেখার দায়িত্ব পুলিশ দপ্তরে, তার মাথায় মমতা ব্যানার্জি। আবার উল্টো দিকে রোহিঙ্গা ঢুকে যাচ্ছে, ঘুষপিটা ঢুকে যাচ্ছে, তার দেখার দায়িত্ব কেন্দ্রের এবং রাজ্যের মিলিতভাবে। আমরা তো সব কনফিউশনে পড়ে যাচ্ছি। যত ভোট আসছে তত ডায়লগবাজি শুরু হয়ে গেছে বিজেপি আর তৃণমূলের মধ্যে। মানুষের ভালো মন্দ নিয়ে কোনো আলোচনা নাই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।